তুমি আমাদের জন্য এত কিছু করলে দাদা, আমরা ভুলবো কি করে? আরে কাঁদছো কেন তোমরা? এই তো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আসছি সেই ছোট 3টে বোনের জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি। ঠান্ডার সময় তো ওদের জ্যাকেট নাই, তো ঠান্ডার সময় জ্যাকেট নিয়ে আসছি। আর তো চলো যাওয়া যাক, সেই যে সামনে বাড়ি, তো চলো যাই। কী অবস্থা, ঠান্ডা, কী ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় ওরা কী করে আছে এই ঘরে, একটু দেখলে খুব কষ্ট হয়। ওদের বাড়ি করার চেষ্টা করছি আমি। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। বোন কোথায়? হাই বাইরে। ও বোন, কেমন আছো? ভালো আছো? তাই কী করছো এখানে বসে? বোনের মাথা ছেনে দিচ্ছ? এ তোমাদের জন্য কি নিয়েছি দেখো আমি। তোমার সে বোনটা কোথায়? সে বোন থালা ধুতে গেছে। থালা ধুতে গেছে? তা সকাল সকাল কি হচ্ছে কি? এই যে দিদির মাথা ছেনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো উঠো দেখি, তোমাদের জন্য আমি কিছু নিয়ে এসেছি। কোথায় গেছিলে তুমি? থালা ধুতে গেছিলে? কোথায়? আমাদের তাকাও, কোথায়? পুকুরে। ও তাই সকালে খেয়েছো তুমি? সকাল তোমরা সবাই খেয়েছো? কি খেয়েছো তোমরা? যে চালটা দিয়েছিল ওইটা রান্না করে খেয়েছি। ওইটা রান্না করে খেয়েছো? হ্যাঁ। ও কি অবস্থা। আচ্ছা আচ্ছা, আমি কি বলি শোনো, তোমার জন্য এত কিছু নিয়েছি, ওটা রেখে দিয়েছো, ওটা রেখে দিয়ে আসো ওখানে। এই যে ঘরটা, মানে ওই বসো বসো, ভিতরে বসো, সবাই বসে ভিতরে বসো। ঠিক আছে, ওগুলো কি? এগুলো আমরা এখানে শুই। ওই খেতা বালিশ? হ্যাঁ। তবে তোমরা এখানে শো? হ্যাঁ। কি অবস্থা, এইখানে তিনজন কি করে ঘুমাও তোমরা? কাশি হচ্ছে তোমার? হ্যাঁ, ঠান্ডা লেগে কাশি হচ্ছে, সর্দি জ্বর। সত্যি জ্বর? হ্যাঁ। কি অবস্থা, এইখানে তোমরা ঘুমাও নাকি? হ্যাঁ। মানে এইখানে তিনজন কি করে হয়? যাহু করে শুয়ে পড়ি, যাহু করে। কি যাহু করে শুয়ে পড়ি আমরা। যা কুসে পড়ো? আর তোমার বাবা মা কোনো খোঁজ খবর নেয়নি তোমার? না, এখনো পর্যন্ত ফোনই করে নে, আর কোনো খোঁজ খবরই নাই নে। মানে এখনো পর্যন্ত ফোন করেনি, খোঁজ খবর নেয় না? না। ও কষ্ট হয়? আমাদের বাবাকে জন্য কষ্ট হয়। বাবা মার জন্য কষ্ট হয়? হ্যাঁ। বাবা মা যদি আজকে থাকতো তোমাদের তাহলে এই অবস্থা হতো না, তাই না? না। বাবা তোমাদের খোঁজ খবর নেয় না? তোমাদের কি বাবা পালিয়ে গেছে তাই না? হ্যাঁ, মেয়ে নিয়ে পালিয়ে গেছে, আর মা হ্যাঁ। সেই রোগে মারা গেছে। ও কি অবস্থা, আজকে কত দিন ধরে এখানে আছে, হ্যাঁ? এইটুকু কুড়ে করে আছে, এখানে রান্না বান্না হয় তাই তো? আজকে সকালে কি খেয়েছো তোমরা? আজকে আলু চাটনি ভাত। কি আলু চাটনি করে খেয়েছো? হ্যাঁ। ও তোমার নামটা কি বোন? এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো। গুড়ি, তোমার নামটা কি বোন? আলিয়া। আলিয়া। ও তোমার ছোট বোন তো? হ্যাঁ, এটা আমার থেকে ছোট বোন আমাদের। তোমার থেকে ছোট না? হ্যাঁ। কি অবস্থা, আজকে তিনটে বোন। তোমরা এই ড্রেস পরেছো, একটাই ড্রেস, আর ড্রেস নাই, জামা নাই? না, কিন্তু আমাদের টাকা নেই। কাশি হচ্ছে তো তোমার? কেনার মতো টাকা নেই, ঠান্ডা লেগে কাশি হচ্ছে? কি অবস্থা, ওষুধ খেয়েছো? ওষুধ খাওনি? ওষুধ খাবো কি করে, টাকা না থাকলে ওষুধ খাবো? আর সেই যে টাকাটা দিয়েছিলাম, সেই টাকাটা কোথায়? সেই টাকাটা আমার বোনের জ্বর হয়েছিল, আমি তাকে ওষুধ কিনে, চাল কিনে হ্যাঁ। সব খরচা হয়ে গেছে। ও বোনের কি হয়েছিল? বোনের জ্বর সর্দি হয়েছিল? জ্বর কাশি হয়েছিল। আচ্ছা ওকে ডাক্তার দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আর চাল ছিল না, চাল কিনেছিলাম। হ্যাঁ। আর কিছু বাজার হাট করেছিলাম। ও সে বাজার শেষ হয়েছিল? হ্যাঁ, সব টাকা শেষ। ও আমি কি বলছি বোন, তা তোমার নামটা কি? খাদিজা খাতুন। খাদিজা খাতুন? আচ্ছা আচ্ছা। কি পিছনে ওগুলো কি? এগুলো জামা কাপড়। না না, ওই সেগুলো কি? এগুলো জ্বালন। জ্বালন তোমরা রেখেছো ওখানে, মানে এইভাবে জ্বালন রেখেছো? ও আচ্ছা আচ্ছা, ভালো। মানে এইটা জ্বালন রেখেছো মানে ভিজবে না বাইরে তাই তো? মানে এই জন্য রেখেছো, মানে বাইরে বৃষ্টি পড়লে তার জ্বালনটা ভিজবে না? হ্যাঁ। আচ্ছা, মানে এইখানে তোমরা তিনজন ঘুমাও কি করে সেটা তো আমি ভাবছি। তিনজন এখানে খেতা বালিশ আছে, তো এখানে কি করে ঘুমায় সেটা আমার সত্যিকার খুব কষ্ট হচ্ছে। তোমার বোন, তোমার জন্য সেই এটা নিয়ে এসেছি বুঝলে, তোমাদের এটা নিয়ে এসেছি। তোমাদের ঠান্ডা লাগে তো প্রচুর না, এইগুলো নিয়ে এসেছি বুঝলে। হ্যাঁ, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই ভালো আছি। আমি বলছিলাম কি, এই যে আপনাকে আমি খুঁজছিলাম, আপনাকে আমি দরকার ছিল যে এদের বাড়ির বিষয়ে আমি কিছু কথা বলবো। এদিকে আসেন তো একটু,
এদের বাড়ির বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। বলেন। যে এই যে আপনি আপনার দাদা হন নাকি হয়? হ্যাঁ, আমি দাদা সম্পর্কে। দাদা হয়তো, তা আপনি আলোচনা করেছেন যে এইখানে বাড়ি করার কথা? হ্যাঁ, দেবে বললো তো, আমি আলোচনা করেছিলাম। হ্যাঁ, ওনারা কোথায় আছে? উনি এই যে দাদা বাড়ির লোকরা কোথায় গেছে? কোথায়? ওরা সবাই কাজ কামে ব্যস্ত থাকে, ফ্যামিলি নিয়ে ফ্যামিলি ওখানে বাইরে থাকে নাকি? বাইরে থাকে। আচ্ছা আচ্ছা, মানে আপনি থাকেন তো? আপনাকে বলেছে কি যে এখানে হ্যাঁ, কনফার্ম আমাকে এইখানে করতে বলেছে। করতে বলেছে? হ্যাঁ, আপনি বলেছেন, তাহলে আমি ওদের বাড়ির কাজটা শুরু করে দিই নাকি? হ্যাঁ, অবশ্যই। তাই আমি কালকে থেকে আমি বাড়ির কাজটা শুরু করে দেবো, তো আপনি থাকবেন একটু, আচ্ছা, ঠিক আছে। বুঝলেন তো? কারণ আপনি সত্যিকারে আপনাদের মতো মানুষ হয় না যে আজকে এই তিনটে অসহায় বাচ্চাকে আপনারা মানে সাহায্য সহযোগিতা করছেন, আশ্রয় দিয়েছেন, বুঝছেন? মানে আপনাদের মতো মানুষ হয় না, ঠিক আছে? আপনারা খুব ভালো কাজ করেছেন যে 3টে বাচ্চা কোথায় যেহেতু আজকে ঠিক নেই, কিন্তু আজকের আপনারা মানুষ মানে এখানে আশ্রয় দিয়েছে বলে আজকে এখানে থাকছে, বুঝছো? আপনি কি নিয়ে এলেন এগুলো ব্ল্যাঙ্কেট? হ্যাঁ, এই কিছু নিয়ে এসছে, ছোটোখাটো জিনিস নিয়ে এসছে। এদের ঠান্ডা লাগে না? না, আপনি ঠিকই করেছেন। তা এদের তো কেউ দিচ্ছে না তো, মানে এখানে বললেন যে কারো সামর্থ্য নেই অতটা দেওয়ার মতো। সে তো অবশ্যই, কারণ নেই না এখন। আচ্ছা আচ্ছা, ওইখানে আমি কিছু নিয়ে এসেছি নেই। আর ওদের জন্য একটা বাড়ি করতে চাই, বুঝলে তো? ঠিক আছে, তাহলে আপনি কালকে আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি কালকে আসছি। আমি বলছি শোনো মন, এই তোমাদের জন্য একটা নিয়ে এসেছি, বুঝছো? এটা তোমার জন্য, ধরো, আর এটা তোমার জন্য। দেখো তো সাইজ হয় নাকি, দেখো তো। আমি জানি না তো কেমন কি সাইজে নিয়ে এসেছি। পরে দেখি, এখন পরে দেখি, তোমরা এটা পড়ো তোমরা পড়ো। এই বাইরে আসো তো, বাইরে আসো তো, বাইরে আসো, পরে দেখি সবাই কেমন লাগে। হ্যাঁ, তোমার তো এই জামার সঙ্গে তো মিলে গেছে তো তোমার কালারটা। এই তুমি খুশি তো? আচ্ছা আচ্ছা, তুমি পড়ো দেখি, সবাই পড়ো দেখি সব। তুমি আমাদের জন্য এত কিছু করলে দাদা, আমরা ভুলবো কি করে? আরে কাঁদছো কেন তোমরা? এই সবাই কাঁদছো কেন? এই কাঁদছো কেন তুমি? এই কাঁদছো কেন? এই আরে সবাই কাঁদছো রে। আমরা খুশি দেখে। আরে কাঁদছো কেন? এই তোমরা বোনের মতো, এই কান্না করো না। এই কি অবস্থা, কাঁদছো কেন? এই কেন না, কান্না বন্ধ করো, কাঁদো না, কেন রে? এ বোন, কাঁদছো কেন? এই খাদিজা, কাঁদো না। আরে কি অবস্থা, সবাই কাঁদছে দেখ। এই কাঁদছো কেন তোমরা? তোমাদের জন্য এত কিছু করছি, তাই কাঁদছো কেন? এরকম কেউ করে দেয় না দাদা। হ্যাঁ, কি বলছো তোমরা? কেউ করে দেয় না আমাদের। এরকম কেউ করে দেয় না? না। কি অবস্থা, আরে এরকম করে দেন, আমি আসি তো দাদা, তো ঠিক আছে, কাঁদছো কেন? ঘরে চলো, ঘরে চলো। কাঁদছে দেখ রে, কি অবস্থা আজকে, 3টে বাচ্চা, তোমরা কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদবো না কি করবো? তুমি আমাদের এত সাহায্য করছো, আমরা খুশিতেই কাঁদছি। হ্যাঁ, খুশিতে কাঁদছো? তা খুশিতে কাঁদবে কেন? আমি তো আছি তো তোমাদের জন্য, তোমাদের জন্য। এই বোন, খাদিজা বোন, কাঁদছো কেন? আরে দেখ, কান্না বন্ধ করো। খাদিজা বোন কাঁদছে রে, কান্না করো না। এটা তোমার ভালো লাগছে? কতটা এটা তোমার ভালো লাগছে তো? জানি না ছোট হয়েছে না বড় হয়েছে, আমি জানি না। তো যা হয়েছে আমার অনেক খুশি। অনেক খুশি? আচ্ছা আচ্ছা। ও আলিয়া, তুমি খুশি তো? কত খুশি? অনেক খুশি। অনেক খুশি। তা খুশিতে কান্না করে পাগলি? কেউ কান্না করে এরকম খুশিতে? সত্যিকারে 3 বোন একসাথে কাঁদতে লেগে গেছে। বাবা মা যদি কেউ আসে, ঠিক আছে, এখানে, তা আমি তোমাদের আজকে ফোন কিনে দেবো, ঠিক আছে? ছোট্ট একটা ফোন দিয়ে দেবো, তাই ফোনে আমাকে ফোন করবা যদি কেউ আসে তোমাদের ডাকতে, বা এখানে কেউ আসে। এবার আপনি তো আছেন না এখানে, আপনি তো আছেন, এদের বাবা মা যদি কেউ খোঁজ খবর নেয়, তা আমাকে ফোন করে বলবেন, আমি আসবো, বুঝছো তো? মানে এসে এদেরকে দেখবো যে কি অবস্থা আছে নাকি, বুঝলে? ঠিক আছে। তাই আমি কি বলছিলাম, তাই আলু ভাতে ভাত আর দুপুরে রাঁধবে কি? দুপুরে হ্যাঁ? ওই শাক কি রাঁধবে? এসে শাক মোলা করবো। শাকমলা সেটা আবার কি? সেটা মানে শাক সিদ্ধ করে আচ্ছা ছিলে বেটে আচ্ছা ঝাল লঙ্কাতে মলা করে আমরা খাই। আচ্ছা, তোমাদের রান্না করতে কষ্ট হয় এখানে? হ্যাঁ, ওই ধুমা টুমা হলে চোখ জ্বলে। আর রান্না কি করে? রান্না আমার মেজো দিদি। তোমার রান্না করতে কষ্ট হয়? অনেক কষ্ট হয়। রান্না করতে কষ্ট হয়? হ্যাঁ। কি অবস্থা, এইটুকু বয়সে রান্না করে না কষ্ট হয়? কি বলছো তুমি? ওর শরীর, ও যদি শরীর খারাপ হয়ে যায় আমি রাঁধি, আচ্ছা আচ্ছা। আর নাহলে আর আমার যদি শরীর খারাপ হয়ে যায় ও রাঁধে। ছোট বোনে কি জ্বর টর নাকি? চুপচাপ আছে, কথা বলছি না। তোমার জ্বর গায়ে? না ও এই তোমার জ্বর গায়ে? না। একটু উঠে আসতো, এদিকে উঠে আসো। তাই এই চাটা তো নিয়ে আসতে পারে, মনে নেই চাটা নিয়ে আসতে, চাটা নিয়ে আসতো তো। আচ্ছা ঠিক আছে, তোমাদের শোনো, এই জায়গাটায় তোমাদের বাড়ি হবে। এই সবাই এদিকে এসো, সবাই এদিকে আসো। তোমাদের এই জায়গাটা বাড়ি হবে, ঠিক আছে? এইখানে বাড়ি করব, আর তোমাদেরকে সত্যিকারে কোথাও যেতে হবে না। তোমরা এখন বহুত কষ্ট হয় না ঠান্ডা ঢুকেন এখান থেকে? হ্যাঁ, প্রচুর কষ্ট হয়। ঠান্ডা ঢুকে আমার কাশি হয়েছে, সর্দি জ্বর। আচ্ছা, কারণ এই ঠান্ডা লেগেছে তো, তোমাকে ঠান্ডা লেগেছে, এই জ্যাকেট ছিল না বলে ঠান্ডা লেগেছে। জ্যাকেট ট্যাকেট তো নাই, তো এই জন্য ঠান্ডা লেগেছে। তো সত্যিকারে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান যে আজকের এরা একটু হলেও তো সহযোগিতা পেয়েছে,
মানে আগে যদি এরকম এরকম জ্যাকেট ছিল না, এর এর খাবার কিছু ছিল না, সব কিছু ছিল না, তাই না? হ্যাঁ, তোমরা কি করতে? আমরা ভিক্ষা করে খেতাম আগে। ভিক্ষা করে খেতে না? জি হাতুন, তুমি কি বাড়ি থাকতে নাকি? হ্যাঁ, না তোমরা তিনজন মিলে ভিক্ষা করতে যেতে? আমি যেতাম আমার ও আরেও থাকতো। কে? তুমি তুমি আমি যেতাম আর ও আর এ থাকতো। বাড়িতে থাকতো? না, একে নিয়ে যেতাম আচ্ছা আচ্ছা আর এ বাড়িতে থাকতো। আচ্ছা আচ্ছা, মানে তুমি ভিক্ষা করে নিয়ে আসতে হুম, আর ও মেজো বোন বাড়ি থাকতো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তা আমি কি বলি শোনো, তোমাদের একটা কথা বলি, তোমরা আজকের যদি তোমাদের ঘরটা হয় তাহলে খুশি হবে তো? হ্যাঁ, অনেক খুশি হবে। হ্যাঁ, এই ঘরটার জন্য অনেক কষ্ট পাচ্ছ তোমরা না? হ্যাঁ, কেমন বাবা আপনি যে আজকের এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে কি করে আপনি ছেড়ে দিয়ে যেতে পারেন? এদের এদের সেরকম কোনো পড়ার বয়স, সেরকম কোনো বয়স হয়নি যে এরা কাজ করে খাবে। কি অবস্থা আজকের, তিনটে বাচ্চা, সত্যিকার দেখে খুব কষ্ট হচ্ছে, আর আপনাদেরও খুব কষ্ট হচ্ছে আমি জানি, কারণ এরকম কে করে এরকম, সত্যিকার আমার খুব কষ্ট লাগে বিশাল। বোন আমি কি বলছি শোনো, তা তোমার জুতো ফুতো নেই না? জুতো তো নাই, ঠান্ডা জুতো নিয়ে আসতে হবে, আরও কিছু নিয়ে আসতে হবে, বুঝছো? তা আগে জুতোর আগে তোমাদের আগে থাকার ব্যবস্থা করতে হবে, তাই না? তো এইখানে আমি ঘর করব, এখানে একটা ঘর করার ব্যবস্থা করছি, এখানে থাকবে। আর তোমার হাঁস মুরগিরা কোথায়? ওই যে ওখানে খাবার দিয়েছিলাম, ওরা কোথায় গিয়েছে? আচ্ছা আচ্ছা, তা হাঁস মুরগি কি বিক্রি করো নাকি? হ্যাঁ, কিছু বিক্রি করি আর কিছু খাই। পালিয়া, তা বাবার জন্য তোমার কষ্ট হয়? তুমি তো ছোট্ট, তোমার বাবার জন্য কষ্ট হয়? বাবা আমার জন্য কষ্ট। বাবার জন্য কষ্ট হয়? হুম, খুব কষ্ট হয় না? হুম। ছোট্ট মেয়েটা রে, আজকে এই রান্না করতে কষ্ট হয়। আমি যদি তোমাদেরকে অনেক জায়গায় রেখে দিই তোমরা যাবে আমার সঙ্গে? না, আমাদের ঘর করে দিলে আমরা ঘরেই থাকবো। মানে এখানে থাকবে, তুমি কোথাও যাবে না? এখান ছেড়ে কোথাও যাবে না? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে তোমাদের বাড়ির তৈরি করে দিই নাকি? ঠিক আছে। বাড়ির তৈরি করবো, আমি কালকে আসবো, তোমাদের বাড়িটা তৈরি করে দেবো, যতটা পারি চেষ্টা করছি করে দেবো, ঠিক আছে? আর তোমরা সবসময় ভালো থাকো, বুঝলে? তো আপনারা এদের মুখ চেয়ে আপনারা আমাকে সাপোর্ট করছেন তো করুন, আর এদের মুখ চেয়ে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, যারা নতুন এসেছেন। তো প্লিজ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এদের মুখ চেয়ে আমাকে সাপোর্ট করুন। তো হচ্ছে এদের জন্য, আর যত তাড়াতাড়ি পারি এদের বাড়িটা তৈরি করার চেষ্টা করি, যাতে এরা, বাবা বুঝবে, আসো। হ্যাঁ বুঝছি, যাতে এরা একটু সুরক্ষিত থাকতে পারে। আজকে মেয়ে মানুষ, তাই একটু সুরক্ষিত দরকার, নিজের বাড়িটা তৈরি করার চেষ্টা করছি যতটা পারি। আর এখন অনেক হ্যাপি আছে, খুশি আছে। ও রান্না করবে। আর রান্না করবে? এ রান্না জোগাড় হয়ে গেছে? হ্যাঁ, তো তুমি রান্না করবে এক্ষুনি? তা তুমি রান্না করে আমি খাওয়াবে আমাকে? হ্যাঁ, তুমি থাকো। আমি থাকবো? ও আলিয়া, তুমি রান্না করলে আমাকে খেতে দেবে তো? হ্যাঁ, খাবার যদি এখানে থাকো, দাদা তুমি থাকো, খেয়ে যাবে। আর তুমি রান্না করবে? হ্যাঁ, তোমরা রান্না করে আমি খেয়ে যাবো তো? আচ্ছা কি রান্না করো দেখি তো তুমি, ঠিক আমরা আছে? শাক রান্না করবো, তুমি খাবে তো? হ্যাঁ খাবো না কেন, তোমরা খেতে পারছো আমি খাবো না? ও, বুঝছো, তুমি যা রান্না করবে খাবো, ঠিক আছে? তাহলে তোমরা রান্না করো নাকি? রান্না করছি, রান্না করো, তা আমি আসি নাকি? ও বোন আসি তাহলে? হ্যাঁ, আবার আসবে খেতে। খেতে? কখন আসবে খেতে? ওই তো রান্না রান্না কখন করবা? আমরা এই যে রান্না শুরু করলে হ্যাঁ, হবে। রান্না কখন করবা? ওই যে খুনি করবো। এক্ষুনি করবে? হ্যাঁ। এক্ষুনি রান্না হবে? হ্যাঁ, ও আচ্ছা, তো রান্নার জন্য তার মেজে বোন, তোমার মেজে বোন তো হ্যাঁ। এই জন্য জমা করছে, তাই তো? তোমার মেজে বোন সবসময় রান্না করে? ওরে বাবা রে, ও আচ্ছা আচ্ছা কখন করে কখন আমি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসি তাহলে, তুমি রান্না করো, আমি আসি, এসে খেয়ে যাবো। কিন্তু দেখো বোন, তোমরা রান্না করবে, শোনো আমার দিকে, তুমি রান্না করবে তো? তোমার হাতে রান্না খেয়ে যাবো কিন্তু, বুঝছো? রান্না করে আসি তাহলে, হ্যাঁ? তো ভিডিওটা এতটা পর্যন্ত, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে এরা কী অবস্থায় আছে না আছে। আর সত্যিকার খুব কষ্ট লাগে এদের জন্য। তো এখানে একটা বাড়ি করবো বলছি, তো এখানে একটা বাড়ি করে দিলে ওরা ভালোভাবে থাকতে পারবে, সেফ থাকতে পারবে, না হলে এইখানে পুরো ওরা সেফ নয়। তো ওদেরকে বললাম যে তোমরা আমার সঙ্গে চলো, যে তোমরা আমার সঙ্গে থাকবে, বা আমি অন্য একটা অনাথ আশ্রমে রেখে দিয়ে আসবো ওদেরকে। তো ওরা বললো না, আমি যেতে চাই না, আমার এখানে থাকতে চাই, এখানে একটা বাড়ি তৈরি করে দাও। তো এখানে একটা বাড়ি তৈরি করে দেবো, তো ঠিক নেই, তো চলো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের জন্য।